আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেক দিন আপনাদের থেকে দূরে ছিলাম, সরি বলে নিচ্ছি। আমার কিছু কর্মব্যস্ততার জন্য নতুন ভিডিও দিতে পারিনি। তো আজকে নিয়ে এলাম 1 কেজি কলিজা। তো সেটাকে আমি ভাপিয়ে আগেই পানিটা ফেলে দিয়েছি। এটা করলে হচ্ছে কি, কলিজাতে একটা বাজে গন্ধ থাকে, সেই গন্ধটা আর লাগে না। তো আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি পরিষ্কার করে। এবার কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে ভাজতে শুরু করে দিলাম। তো ব্রাউন হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম রসুন বাটা 1 চামচ। পরিমাণ মতো দেবেন আপনারা। আমি আসলে কোনোটা তেমন একটা মেপে ইউজ করি না, তো আপনাদের দেখানোর জন্য এখানে হচ্ছে 1 চামচ দিয়েছি প্রথমে রসুন। এবার দিয়ে নিলাম আদা বাটা। একটু স্মেলটা চলে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো ভালোভাবে ভেজে নিলাম পেঁয়াজ বাটাটা। একটুখানি পানি দিয়ে আর একটু কষিয়ে ভালো করে কষাবো, যাতে হচ্ছে আমার সে ঝাঁঝালো গন্ধটা চলে যায় মশলার। পানি দিয়ে ভালো করে কষিয়ে এবারে দিয়ে দিলাম বাদাম বাটা। আপনারা এভাবে করে দেখবেন, অল্প কিছু মশলাতেই বেশ সুস্বাদু হয় রান্নাটা। তো ভালোভাবে কষানোর পর আমি দিয়ে দেব একটু হলুদ আর দিয়ে দিব জিরার গুঁড়ো। তো পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। আমি আগেই তো বলেছি আমি মেপে খুব কম দেই। তো দিয়েছিলাম 1 টেবিল চামচ হলুদ আর 1 টেবিল চামচ জিরা। তো কষানোর পর ভালোভাবে মশলা কষিয়ে এবার আমি দিয়ে দিলাম আমার সেই সিদ্ধ করে রাখা কলিজাটা। আমি ভাপিয়ে প্রথমেই বলেছিলাম একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম। তো ভালোভাবে কষিয়ে এবার দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, তেজপাতা। ভালোভাবে কষিয়ে আমি ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব যতক্ষণ না সেদ্ধ হয়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো তারপর সেদ্ধ হলেই নামিয়ে ফেলবো। তো হয়ে গেছে আমার কলিজা ভুনা। এই তো, আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার চ্যানেলটাকে একটু গ্রো করে দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।